আসসালামু আলাইকুম। আজকে ব্যাচেলার স্টাইলে চিকেন রেসিপি বা পিকনিক স্টাইলে যেভাবে চিকেন রান্না করা হয় সেই চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে সরষের তেল দিয়েছি, খুব ভালো করে গরম হয়ে গেছে। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু এখানে হাই ফ্লেমেই করতে হবে, যেহেতু এটা পিকনিক স্টাইলের রান্না। এলাচ, লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 150 গ্রামের মতো পেঁয়াজ, যেহেতু এখানে 700 থেকে 800 গ্রামের মতো মাংস আছে, 150 থেকে 200 গ্রাম পেঁয়াজ দিলেই হয়ে যাবে। পেঁয়াজটা আমি এখানে বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে চিকেনটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি, সেই চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিয়ে দিলাম। এখন চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে আমি ভেজে নেব। চিকেন ভাজা যত ভালো হবে মাংস কিন্তু তত টেস্টি হবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি চিকেনটা কিন্তু ভেজে নিচ্ছি হাই ফ্লেমে। এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা জায়ফল। জায়ফলটা সামান্য দেব, খুব বেশি দেবো না, যেহেতু এর ফ্লেভারটা খুব স্ট্রং হয়। এই ফ্লেভারটাও দিলে মাংসের ফ্লেভারই চেঞ্জ হয়ে যাবে এবং একটা আলাদাই কিন্তু টেস্ট আসে। এখন খুব ভালো করে আমি মাংসটা কষিয়ে নেব হাই ফ্লেমে। আগেই বলেছি, যেহেতু এটা পিকনিকের স্টাইল বা ব্যাচেলাররা রান্না করে সেই স্টাইলেই আমি রান্নাটা কিন্তু করছি। তো গ্যাসের ফ্লেম হাই রেখে রান্নাটা করতে হবে। এই রান্নাটা করতে, যেহেতু হাই ফ্লেমে রান্না করবো, রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মাঝখানে আমি একটা আলু দিয়েছিলাম, যেহেতু বাচ্চা খাবে সেই জন্য চাইলে আলুটা স্কিপ করা যেতে পারে। হাই ফ্লেমে কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন পাত্রে কিন্তু কোনো মশলা নেই, সম্পূর্ণ মশলাটা কিন্তু কষাতে কষাতে মাংসের গায়ে লেগে যাবে। এই অবস্থায় কিন্তু চিকেনটা কষা হিসেবে কিন্তু খাওয়া যেতে পারে। মাংস আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম ড্রাই করে কষিয়ে নিয়েছি, পাত্রে গায়ে একটুও মশলা লেগে নেই, একদম কষানো পারফেক্ট হয়েছে। আর মাংসের কালার কিন্তু একদম লাল হয়ে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো এর মধ্যে পানি। পানি দিয়ে একবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ মাংসটা কুক করে নেব। ঢাকনা লাগার করার পর মাংসটা নেড়ে ছেড়ে দিচ্ছি। এই অবস্থায় লবণটা একবার চেক করে নিয়েছি। তো আমার সামান্য একটু লবণের প্রয়োজন পড়েছিল, তো সামান্য একটু লবণ অ্যাড করে দিয়ে দিলাম। যেহেতু আলু দেওয়া আছে সেই জন্য আমি ঝোলটা একটু রেখেছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো, আর এখন দিয়ে দেবো এর মধ্যে ভাজা জিরে এবং গোলমরিচের গুঁড়ো। এখন একবার খুব ভালো করে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। সবশেষে আমি এখন উপর থেকে দিয়ে দেব 4 থেকে 5টা ছেঁড়া কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। এটা দিলে কিন্তু মাংসের যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো তৈরি হয়ে গেছে আমার ব্যাচেলার বা পিকনিক স্টাইলের চিকেন কারি রেসিপি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, বাই।